ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা দেখেই বুঝতে পারছো। আজকে আমি নিয়ে এসেছি এমন এক ধরনের বাক্য, যে বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করব যখন আমরা নিজেকে আটকাতে পারবো না সেই কাজটা থেকে। ধরো, আমি তোমাকে থাপ্পড় না পেরে পাচ্ছি না, আমি এই ক্লাসটা না করে পাচ্ছি না, সে তোমাকে না যেতে দিয়ে পারছে না। ওকে, একজন কবি আনন্দিত না হয়ে পারছে না, আমি তোমাকে ভালো না বেসে পারছি না। এরকম যদি নিজেকে কর্তা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাকে যদি কাজটা করতেই হয়, যে ধরনের বাক্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, এই স্ট্রাকচারটা ব্যবহার করে কিন্তু দৈনন্দিন জীবনে তোমরা লেখার কাজে এবং বলার কাজে অসংখ্য বাক্য, হাজার হাজার বাক্য কিন্তু কি করতে পারবে, তোমরা খুব সহজেই অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারবে। লেটস বিগিন দ্য ক্লাস। আর একটা জিনিস বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে আমার সব ধরনের ইংরেজি ভিডিও রয়েছে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারো, বা যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আমাকে কিন্তু কী করতে পারো, রিকোয়েস্ট করতে পারো। আমি অবশ্যই সেই ক্লাসটা তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যে আজকে স্ট্রাকচারটার কথা বলছি, সেই স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট বসবে, বা কর্তা বাকি যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে সাবজেক্ট বলে। তারপরে হেল্প নয়, তারপরে হচ্ছে ক্যান নট বা কুড নট, তারপরে কান্ট বা কুড নট, কুড এন অ্যাপোস্ট্রফি টি, এটাকে অ্যাপোস্ট্রফি বলে। কান্ট মানে ক্যান নট, এটা হচ্ছে যে সংক্ষিপ্ত আকার। কুডন্ট মানে কুড নট। প্রেজেন্ট টেন্সে হলে ক্যান নট বসাবো, পাস্ট টেন্সে হলে কুড নট বসাবো। এরপরে হেল্প বসাবো, প্লাস ভার্বের ওয়ান এর সাথে আইএনজি যোগ বসাবো। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ বসাবো? আইএনজি যোগ বসাবো। তারপর যা থাকবে তাই শেষে ফুল স্টপ। তাহলে কোন ধরনের স্ট্রাকচার ক্ষেত্রে এটা ব্যবহার করব আমরা? যখন কোনো একটা কাজ না করে পারছি না, কর্তা পাচ্ছে না কোনো একটা কাজ না করে, যেমন আমি এটা নিয়ে না ভেবে পারছি না। আমি এটা নিয়ে না ভেবে পারছি না মানে আমি আমাকে ভাবতেই হচ্ছে, আমি না ভেবে পারছি না। এরকম ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করব। প্রথমে কি বসাবো? সাবজেক্ট। দেখো এক নম্বরটা বলছি, প্রথমে সাবজেক্ট বসাবো। সাবজেক্টে কি? সাবজেক্টে বলবে আমি, আই। ওকে, এরপরে ভেবে পারছি না, কাজটা না করে পারছি না, তখন কি বসাবো? ক্যান নট বা কুড নট। এটা প্রেজেন্ট টেন্সের যেহেতু ব্যাপার, তাই আমি কি বসাচ্ছি? কান্ট বসাচ্ছি, বা ক্যান নট বসাতে পারো। কান্ট, ক্যান অ্যাপোস্ট্রফি টি, এটা সংক্ষিপ্ত আকার। বড় করলে বললে ক্যান নট হয়, আই ক্যান নট। এরপরে কি বসাবো? হেল্প, নট হেল্প। এবং হেল্পের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। মনে রাখবে ভার্বের ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ কেন? ডু, ডিড, ডান, মেক, মেড, মেড, ব্রেক, ব্রোক, ব্রোকেন, থিংক, থট, থট। তো থিংক প্রেজেন্ট ফর্ম, তো থিংকিং হয়, থটিং হয় না, মেকিং হয়, মেডিং হয় না, ডুইং হয়, ডিডিং হয় না। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্প কি হবে? কি মানে এখানে কোনটা ভার্ব? না ভেবে। ভাবাটাকে কি বলে ইংরেজিতে? থিংক। আই ক্যান নট হেল্প থিংক, থিংকের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। আই ক্যান নট হেল্প থিংকিং। এটা নিয়ে কোনো বিষয় নিয়ে বোঝাতে প্রিপোজিশন বসে অ্যাবাউট ইট, এটা। তাহলে আই ক্যান নট হেল্প থিংকিং অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে না ভেবে পারছি না, বা এটা নিয়ে না ভেবে পারি না, আমাকে ভাবতেই হয়। তাহলে কোনো একটা কাজ করতেই হয়, না করে পারছি না, তখন কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সটা ব্যবহার করব। কি করব? আগে সাবজেক্ট বসাবো, তারপরে ক্যান নট, প্রেজেন্ট টেন্সে হলে ক্যান নট, পাস্ট টেন্সে হলে কুড নট, তারপরে হেল্প, তারপরে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। এটা একটা অথবা দিয়ে রাখি তোমাদেরকে। এইটা অথবা এটাও বলতে পারি আমরা। এইটা অথবা যদি আমরা এটা আরেকটা করা যায়, তোমরা এটাও দেখে রাখো। এটা যদি অথবা দিয়ে আরেকটা করি, এইটা আই ক্যান নট, হেল্পটা তুলে দিয়ে বাট বসাবো। কি বসাবো? হেল্পটা তুলে দিয়ে বাট। আর এই থিংকিংটা হেল্পের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু বাটের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে প্রেজেন্ট ফর্ম কোনটা মূল ভার্বের? তোমরা বলবে থিংক। আই ক্যান নট বাট থিংক অ্যাবাউট ইট, এটাও হবে। কিন্তু দুটোই লিখে রাখো, দুটোই ভেবে রাখো। তাহলে বাট ব্যবহার করলে, ক্যান নট বাট ব্যবহার করলে, বা কুড নট বাট ব্যবহার করলে
আমরা তারপরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম করব। ওকে, কিন্তু হেল্প ব্যবহার করলে, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প ব্যবহার করলে হেল্পের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, এইটাই। কিন্তু এই ধরনের কোন একটা কাজ করতে পারছি না, না করে পারছি না, এইরকম ধরনের বাক্য তৈরি করতে কিন্তু আমরা হয় এই স্ট্রাকচারটা ব্যবহার করব, না হলে এইটা, যে কোনো একটা। হেল্প দিয়ে হলে আই ক্যান নট হেল্প থিংকিং অ্যাবাউট ইট, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। আর যদি ক্যান নট বার ব্যবহার করি, হেল্পটা তুলে দিয়ে বার, তারপরে এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ আছে সেটা তুলে দিয়ে কিন্তু মূল ভার্বের ক্যান নট বারের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এটা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষাতে পড়ে, বড় বড় পরীক্ষাতে পড়ে বা এরর কারেকশনে পড়ে, যে আই ক্যান নট হেল্প থিংকিং অ্যাবাউট ইট, এই বাক্যটা দিয়ে দিল, তোমাকে বললো যে হেল্পটাকে তুলে দাও, ওমিট হেল্প, হেল্পটাকে তুলে দাও, তখন তুমি কি করবে, হেল্পটাকে তুলে দিয়ে কি বসাবে, বার বসাবে, আর হেল্পের পরে যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে সেই আইএনজিটাকে কেটে ফেলে দেবে, শুধুমাত্র মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যে কোনো দুটোর মধ্যে একটা স্ট্রাকচার ইউজ করতে পারি, ক্যান নট হেল্প যুক্ত আইএনজি, অথবা ক্যান নট বার বা কুড নট বার যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে কোনো একটা। নাম্বার 2 এবং 3 তোমাদেরকে আমি তোমাকে ভালো না বেশি পারছি না, এটা তোমাদেরকে হোম টাস্ক দিয়ে রাখলাম, তোমরা এই দুটোই করে আমাকে দেখাবে, হেল্প দিয়েও করাবে, হেল্প দিয়েও করবে, বার দিয়েও করবে। আর সে এত না খেয়ে পারে না, এটাও হোম টাস্ক দিয়ে রাখলাম তোমাদেরকে আমি, এটাও তোমরা করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, দুরকম করেই করবে। তারপরটা দেখো 4 নম্বরটা, একজন কবি আনন্দিত না হয়ে পারে না। এই লাইনটা আমি নিয়েছি ড্যাফোডিলস নামক কবিতা থেকে। ড্যাফোডিলস বলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে, যেখানে কবি ড্যাফোডিলস ফুলগুলো দেখছেন এবং সেই দৃশ্যটা দেখে তিনি আনন্দিত না হয়ে পারছেন না, তাই তো, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তিনি নিজেকে রেজিস্ট করতে পারছেন না। তখন আমরা এরকম ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা গ্রামারের কোন নিয়ম ব্যবহার করব, হেল্প এবং বার। হয় ক্যান নট হেল্প বা কুড নট হেল্প ব্যবহার করতে পারি, বা ক্যান নট বার ব্যবহার করতে পারি, কিন্তু দুটোর নিয়মটা একটু আলাদা। ক্যান নট হেল্প হলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আর ক্যান নট বার বা কুড নট বার ব্যবহার করলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দ্বিতীয় চতুর্থ নম্বরটা আমরা করি। নাম্বার 4, একজন কবি, আ পোয়েট, আ পোয়েট, আ পোয়েট। তাহলে এখানে কি হবে, আনন্দিত না হয়ে পারে না, এটা জেনারেল একটা ব্যাপার, তাই এখানে ক্যান নট হবে, কুড নট হবে না। যে অতীতকালে হচ্ছিল তাই কুড নট হতো, কিন্তু এটা যেহেতু একটা জেনারেল ব্যাপার তাই ক্যান নট হবে এখানে। আ পোয়েট কান্ট, কান্ট করে দিলাম, আ পোয়েট কান্ট। এরপরে হেল্প, হেল্প, কান্ট হেল্প। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। কোনটা মূল ভার্ব, একজন কবি আনন্দিত, আনন্দিত তো নয়, আনন্দিত তো হচ্ছে অ্যাডজেক্টিভ, না হয়ে পারে না, হওয়া, হওয়া, এই যে হওয়া, কি মানে হওয়া, বি মানে হওয়া। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে হেল্পের পরে, আই ক্যান নট, দ্য পোয়েট ক্যান নট হেল্প, আ পোয়েট ক্যান নট হেল্প বিং, কি মানে আনন্দিত হওয়া, গে, গে মানে আনন্দিত হওয়া, চিয়ারফুল মানে আনন্দিত হওয়া, গ্ল্যাড মানে আনন্দিত হওয়া, হ্যাপি মানে আনন্দিত হওয়া, যে কোনো একটা লিখতে পারো। A poet cannot help being gay বা cheerful। তুমি কিন্তু এটা অন্যরকম করেও করতে পারতে, তুমি যদি এটা অথবা এই বাটের ব্যবহারটা করতে, তাহলে কি করতে, অথবা a poet, তুমি বলবে স্যার এটা সোজা, a poet cannot হেল্পটা তুলে দিয়ে কি বসাবো, বার বসাবো, a poet cannot বার, এবং হেল্পের পরে তো আইএনজি যোগ ভার্বের সাথে, প্রেজেন্ট ফর্মের সাথে, বাটের পরে মূল ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম। a poet cannot but be gay বা cheerful। আশা করছি বুঝতে পারলেন। তারপরটা দেখো নাম্বার 5, আমি যখন নার্ভাস হই দাঁতে নখ না কেটে পারি না। অনেকের কি হয়, একটা হ্যাবিট আছে, যখন তারা নার্ভাস হয়ে পড়ে, দে গেট নার্ভাস, তারা কি হয়, দাঁতে নখ কাটে, কিন্তু এই কাজটা নিজেকে রেজিস্ট করতে পারে না, নিজেকে আটকাতে পারে না, নিজেকে আটকাতে পারে না, এটা না করে পারে না তারা। তাহলে কিন্তু আমরা কি করব, এখানে কিন্তু এই ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, আমরা এই নিয়মটাই ব্যবহার করে বাক্য তৈরি করব। দেখো কি করে করব। নাম্বার 5, নাম্বার 5 কি করব, তাহলে আমরা এরকমটা না করে, যখন আমি নার্ভাস হই দাঁতে নখ না কেটে পারি না, তাহলে না কেটে পারছে না, পর্দা কাজটা না করে পারছে না, তখন কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করব। নাম্বার 5,
ঠিক আমি একটা সাবজেক্ট আই, এরপরে এটা একটা প্রত্যেক দিনকার ব্যাপার না, করে না, তাহলে কিন্তু যে আগে করতো এখন করছে না সেটা নয়, তাই ক্যান নট হবে। আই কান্ট হেল্প, আই কান্ট হেল্প। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, কোনটা? এই যে কাটা, কাটাটা হচ্ছে ভার্ব, কাটা কি মানে কাটা? বাইট, PITE, কিন্তু যখন বাইটের সাথে আইএনজি যোগ করব তখন ইটা উঠে যাবে। আই ক্যান নট হেল্প বাইটিং, বাইটিং কি? আই ক্যান নট হেল্প বাইটিং মাই নেইল, আমার নখ। হয়ে গেল। এরপর বাকি অংশটা, যখন আমি নার্ভাস হই, এই সাবঅর্ডিনেট ক্লজটা, when I am nervous, যখন আমি কি হই? নার্ভাস হই। তাহলে কি হলো এটা? I can't help biting my nail, I can't help biting my nail, আমি আমার দাঁতে নখ না কেটে পারি না যখন আমি নার্ভাস হই। ওকে, এটা কিন্তু বার ব্যবহার করেও করতে পারতে। বার ব্যবহার করলে কি করতে, কি হতো? I cannot but, হেল্পটা উঠে কি বসে যেত? বার বসে যেত। I cannot but, তখন বাইটিং এর বদলে বাইট হয়ে যেত ওটা। I cannot but bite my nail when I am nervous। তাহলে আশা করছি বুঝতে পারলে যে কি করে হেল্প ব্যবহার করব, কি করে cannot help ব্যবহার করব। cannot সাবজেক্ট প্লাস cannot help বা could not help যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, অথবা সাবজেক্ট প্লাস cannot but বা could not but যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কি করে ব্যবহার করব এবং কখন ব্যবহার করব? যখন আমরা একটা কাজ না করে পারছি না বা না করে পারবো না, সেই ক্ষেত্রে নিজেকে আটকাতে পারবো না, বক্তা নিজেকে আটকাতে পারবে না, তখন এই ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা কি করব? এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবো এবং এগুলো লক্ষাধিক বাক্য কিন্তু কি করতে পারবো? আমরা তৈরি করতে পারবো। তাহলে আশা রাখছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর এই যে নিয়মটা শেখালাম, এটা দৈনন্দিন জীবনে তোমরা লেখার কাজে এবং বলার কাজে বেশি বেশি করে অবশ্যই ব্যবহার করবে। যদি কোনো অসুবিধা থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই গিয়ে আমাকে জানাবে, আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই সলভ করে দেবো বা নতুন ক্লাস প্রয়োজন হলে অবশ্যই বলে দেবো। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।